নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আমি রিঙ্কু। আমার এই রিঙ্কু তুলি ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা? আশা করছি নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আজকেও চলে এলাম একটা নতুন ব্লগ শেয়ার করতে, যেখানে তোমরা তো আগের দিনের আমার অ্যালবামটা দেখলে, বিয়ের অ্যালবাম। সেটার মধ্যে প্রায় 18 বছরের আগের আমি, মানে রিঙ্কু ছিলাম। আর আজকে আজকে 18 বছর পরে আমার কি অবস্থা, কোথায় আমি আছি, কি রকম আছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করতে আরও একবার চলে এলাম। সকালবেলা ইতিমধ্যে উঠেই পুজো সেরে নিয়েছি। আজকে পুজোটা আমিই দিয়েছিলাম। পুজোটা করেই চলে গেলাম রান্নার দিকে, সাথে একটু চাটাও খেয়ে নিয়েছি। আর এদিকে বাজারও চলে এসেছে। বাজারে সবজির মধ্যে তো অনেক কিছুই এসেছে। আর তারপর ওদিকে শাশুড়ি মা সবজি কাটার জন্য বসে পড়েছেন। এই যে সবজির লাউ কাটছেন, সেটা একটু নতুনত্ব টাইপের, যেটা আমি সহজে, এটা আমিও এখনো ঠিকঠাক আয়ত্ত করে উঠতে পারিনি। পারি, বাট এতটা মিহি মিহি হয় না। আমার শাশুড়ি মা যেভাবে করেন, ইভেন আমার মাকেও করতে দেখেছি, এত সুন্দরভাবে করে, সেটা কি বলবো। এটা হচ্ছে লাউ ঘন্ট বা লাউ শুক্তোর লাউ, এরকম ঝিরিঝিরি করে কাটে। আর তারপরে অ্যাজ ইউজুয়াল বাজার তো বললাম চলেই এসেছে। আজকে এসেছে চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ দিয়ে হবে লাউ ঘন্ট। আর এদিকে পাবদা মাছ আর একটা লেজা আছে, যেই লেজাটা খেতে আমার শাশুড়ি মা খুব ভালোবাসেন। তো লিয়াটা করছে। আর এদিকে মটনের তো কষা কষা আলু আলু আর পেঁপে দিয়ে ঝোল করব, যেটা নীলের খুব প্রিয়। আর আমার হাজবেন্ডও পেঁপে খেতে খুব ভালোবাসে। যাই হোক, এদিকে ধুয়ে ম্যারিনেট করে নিচ্ছি। আর এরপর একটু চিংড়ি মাছগুলো বেছে নেব। জানো তো বন্ধুরা, গত কয়েকদিন যেরকম গরম ছিল, আজও কিন্তু সেরকম গরম। কিন্তু গতকালকে একটু যেন বৃষ্টির মতন, ছাটের মতন পাচ্ছিলাম। কিন্তু কোথায় যে বৃষ্টিটা চলে গেল বা কোথায় যে হলো, বুঝতে পারলাম না। তবে যাই হোক, কি আর করা যাবে, বৃষ্টির অপেক্ষায় থাকলাম। অনেকে বলছে রবিবার থেকে বৃষ্টি হতে পারে, সেই আশায় রয়েছি। আর তারপরে এই গরমে কিন্তু সবাই বেশ পরিমাণে জল খাবে। মিনিমাম 3 লিটার কিন্তু খেতেই হবে, কিছু করার নেই। নিজেকে ভালো রাখতে গেলে তো নিজেকেই খেয়াল রাখতে হবে, বলো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ওখানে মটনটাকে ম্যারিনেট করেছি। মটনে ম্যারিনেট করার সময় দই, তেল, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু লবণ, এই দিয়ে বেশ অনেকক্ষণ ম্যারিনেট করে রাখবো। কড়াতে তেল গরম হলে শুকনো লঙ্কা, তেজপাতা, সাথে গরম মশলা ফোড়ন দিলাম। তারপর পেঁয়াজ কুচিটা সেটা দিয়ে দিলাম, সেটাকে বেরেস্তা ভেজে নেব। আর এদিকে আদা রসুন বাটা, আর এদিকে পেঁয়াজ কুচি রেখেছি। সেই যে বেরেস্তাটা ভাজতে দিয়েছি, সেটা তোলা হয়ে গেলে এই পেঁয়াজটা দেব, সাথে আদা রসুনও দেব। আর সাথে একটা মশলা করে রেখেছি, সেই মশলাটার মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই মোটামুটি আছে। আর নুন মিষ্টি তো লাগবেই, জানো, সেটা আর নতুন করে বলছি না। আর তারপর সেটাকে ভিজিয়ে রাখবো। ওদিকে যে মটনটাকে ম্যারিনেট করে রেখেছি, সেটাকে প্রেসার কুকারে একটু সিটি দিয়ে দেবো। আর যখন ম্যারিনেট করেছি তাতে কিন্তু পেঁয়াজ আদা রসুন পরে কিন্তু দিয়ে দিয়েছি। এই দিয়ে সিটি দিয়ে নিলাম। আর এদিকে আমার পেঁয়াজ কষানোটা হয়ে গেছে, পেঁয়াজ আদা রসুন সবটা কষানো হয়ে গেছে। এবার গুঁড়ো মশলাটা দিয়ে দেব। গুঁড়ো মশলাটা দিয়েও অনেকক্ষণ প্রায় কষাতে হবে। কষাতে কষাতে যখন প্রায় এক জায়গায় সব জড়ো হয়ে যাবে, তারপরে কিন্তু আমি মটনের প্রেসার কুকারটাকে মধ্যে সব কিছু ট্রান্সফার করব। এই ছিল মোটামুটি আমার আজকের মটন রান্না। লাস্টে শুধু নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামালেই রেডি টু ইট। দারুণ হয়, সবাই বেশ ভালো বলে। আর প্রতিদিনের মতন আবারও বলবো, আমার চ্যানেলে যদি কোনো কাজ তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে যেও। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটাকে চাইলে সাবস্ক্রাইব করতে পারো। আর অলরেডি যারা করে রেখেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্না কমপ্লিট। আজকে পাবদা মাছ আর রুইয়ের যে লেজাটা ছিল, সেটা দিয়ে দই কালিয়া করলাম। তারপর লাউ ঘন্ট করলাম চিংড়ি মাছ দিয়ে। ওদিকে কিছুটা চিংড়ি মাছও ভাজাও রেখেছি। আর এদিকে নমস্কার মটনটা বন্ধুরা, আমি হচ্ছে। রিঙ্কু। আর আমার এই লাস্টে রিঙ্কু তুলি আছে ব্লগের চ্যানেলে আমের সবাইকে চাটনি। ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। খুব গরম পড়েছে, সবাই খুব সাবধানে থাকবে,
খুব প্রয়োজন ছাড়া এই দুপুরবেলা বেরোবে না, কিন্তু আমাদের মতন যারা রেগুলার ডেইলি প্যাসেঞ্জারি করি বা চাকরি বাকরির জন্য বেরোতে হয়, তারাও কিন্তু বিভিন্ন সাবধানতা অবলম্বন করেই বেরোবে। তাছাড়া কিছু করার আমাদের উপায় নেই। যাই হোক, আজ আমাদের অ্যানিভার্সারি। তোমরা প্লিজ সবাই আমাদের জন্য প্রার্থনা করো, আমরা যেন এইভাবে করেই সুখে দুঃখে একসাথে সবাইকে নিয়ে আনন্দে হাসিতে কাটিয়ে যেতে পারি। এটাই তোমাদের কাছে প্রার্থনা। যাই হোক, মধ্যে সমস্ত রান্না বান্না হয়ে গেছে। আর এবার চলো খাওয়া দাওয়ার পর্বে চলে যাই। সবার বেশ খিদে পেয়ে গেছে, যেহেতু সকালে বিশেষ একটা ভারী টিফিন করা হয়নি, তাই তাড়াতাড়ি করে সবাই খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিলাম। গুড ইভিনিং বন্ধুরা, আবারও চলে এলাম সন্ধ্যের পর। এতটা গরম পড়েছে তাই সবার জন্য একটু টক দই করে নিয়েছি, সাথে কিন্তু চকলেট পাউডার দিয়েছি। এই দিয়ে সবাই একটু খেয়ে নেওয়া হবে, তাহলে কি বলতো শরীরটা একটু হলেও হালকা লাগবে। চলো সবাইকে দিয়ে নিজেও খাই। হঠাৎই আমার হাজবেন্ডের অর্ডার হলো, সবাই মিলে রেডি হয়ে নাও, সাজুগুজু করে নাও, বেরোবো। তা আমি জিজ্ঞেস করলাম কোথায় যাব, সেটাও কিন্তু আমার কাছে জানালো না। তারপর এদিকে জানতে পারলাম আমাদের সামনে এক জায়গায় লোকনাথ বাবার পুজো হচ্ছে, সেখানতে যাওয়া হবে। তাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। সেখানে গিয়ে কিছুক্ষণ ঠাকুরকে নমস্কারও করে আসলাম। এই হলেন আমাদের বাবা লোকনাথ, যিনি নাথের নাথ। তাই ওনাকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে নিলাম। আজ আমাদের বিবাহবার্ষিকী, তাই ঠাকুরের কাছে একটু আশীর্বাদ নিয়ে আমরা যেন ঠিকঠাকভাবে ভালোভাবে দীর্ঘজীবন একসাথে সংসার করে খেতে পারি এবং সবাইকে আনন্দে রাখতে পারি, এটাই ভগবানের কাছে প্রার্থনা। আর মন্দির থেকে বেরোতেই দেখছি গাড়ি বুক করে রেখেছে। তো হঠাৎই গাড়ি দেখে বললাম কোথায় যাওয়া হবে, বললো চলো সারপ্রাইজ হবে। তা আমিও পুরো সারপ্রাইজের জন্য রেডি আছি, কোথায় যাওয়া হচ্ছে কিছুই জানতে পারছি না। তারপরে দেখতে পেলাম কি কোথায় যাচ্ছি জানো, চলো দেখতে থাকো, একটু পরে বলবো। অবশেষে রাস্তা দেখে বুঝলাম আমরা যাচ্ছি তালতলায় আমাদের এক দেওরের বাড়িতে, যাকে তোমরা অনেকবারই আমাদের এই ব্লগে দেখেছো। যেতে যেতে কলকাতায় রাতের বেলা সাজলে পরে কত যে সুন্দর লাগে সেটাকেই দেখছিলাম, উপভোগ করছিলাম। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আজকের এই আশাটা আমি জানতাম না, এটা যেন আমার কাছে একটা সারপ্রাইজ। আর ওদিকে জয়শ্রী আর মনোরঞ্জনও কিন্তু জানতো না আমরা যে আসবো। হঠাৎই পৌঁছে গেলাম সমস্ত কিছু নিয়ে, ব্যাস তারপরে কেক কাটিং এর বেলা। চলো সেটা একটু দেখাই। কেক টেক তো কাটা হলো, তারপরে ওদিকে ফিশ টিস থেকে একটা ফিশ কবিরাজি এনেছে, না একটা না তিনটে এনেছে। এত বড় একটা ফিশ কবিরাজি যে একা একটা গোটা খেতে পারবো না। তো যাই হোক, দুজন দুজন করে শেয়ার করে খাওয়া হলো ফিশ কবিরাজি। আর এরপরে কোল্ড ড্রিঙ্কস তো আছে, সাথে আছে বিরিয়ানি। এই মোটামুটি আজকে রাতের খাবার ছিল। তারপরে এখানে আমরা সবাই মিলে একটু আনন্দ হইচই গান বাজনা হলো। এরপরে আমরা ফিরবো বাড়িতে। তো কেমন লাগলো আজকের ব্লগগুলো
অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে বলো। তোমাদের যদি কমেন্ট পাই না তাহলে বেশ ভালো লাগে, তাহলে মনে হয় আবারও নতুন নতুন কাজগুলো যেগুলো করব সেগুলো বেশ ভালো হবে। আর তোমরা যদি কমেন্ট না করো একদমই মন ভেঙে যায়। যদিও ইদানিং অনেক বন্ধুরাই বেশ কমেন্ট করছে। আমি নমিতা দি, ফুড জোন, তিথি ব্লগস, আমার ক্লোজ রিলেটিভরা, তাদের আর নাম আলাদা করে নিচ্ছি না। তোমাদেরকে সবাইকে থ্যাংক ইউ। তোমরা আমার বিয়ের অ্যানিভার্সারিও উইশ করেছো এবং এছাড়াও অনেক কিছুই উইশ করো, যেটা বেশ ভালো লাগে। থ্যাংক ইউ তার জন্য যে তোমরা সময় বের করে তো দেখেছো, আবার সেটার জন্য আলাদা করে কমেন্ট লিখেছো। এটা অনেকটা ধৈর্যের বিষয়। যাই হোক, আর ভিডিওটাকে বেশি বড় করব না, এবার বাড়ি ফেরার পালা। আজকের মতন এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে পরের দিনের একটা নতুন ব্লগে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিম।